চুরি তো নয়, যেন পুকুর চুরি। কিন্তু পুকুর চুরির চেয়েও বড় চুরি হয়েছে হাসপাতালের মর্গে। ময়নাতদন্তের জন্য আনা মৃতদেহ থেকে ময়নাতদন্তের আগেই চুরি করে নেওয়া হয় চোখ। হাসপাতাল থেকে বিভিন্ন মূল্যবান জিনিস সহ শিশু চুরির কথা মানুষের জানা। এবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মৃত মানুষের চোখ চুরির অভিযোগ উঠেছে। আসি দেখি লাশ নিয়ে আসছে, আমরা পোস্টমর্টম করাবো। লাশ নিতে গিয়ে দেখি যে লাশের দুইটা চোখেই উঠাই নিছে। তা ওনারা যদি এখানে আমরা দিছি সংরক্ষণ করে রাখার জন্য, ওনারা যদি সংরক্ষণ বা পাহারা দিয়ে না রাখতো তাহলে ওনারা আমাদের বলতো যে আমরা পাবো না, আপনারা নিজেরা এসেই পাহারা দেন। ওনারা এটাও বলে নাই, এখন আজকে আসি বলতে যে চিকে খেয়ে গেছে। চিকে এতদিন খায় না, আজকে আমরা রাখলাম আর চিকে খাইলো। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। আমরা এটা মানিয়ে নিতে পারতেছি না। একেলে এইভাবে একটা দুর্ঘটনা ঘটাবে, এটা কি সহ্য হবে? আপনার মা আপনার বোন যদি এরকম হইতো বাবা, তাহলে আপনারা কি ছাড়িয়ে দিতেন? এখানে নিয়ে আসার পরে ওই যে 11টা 15 মিনিটে মর্গে ভর্তি দেওয়া হয়েছে। দেওয়ার পরে তারপরে ওনারা আমরা ঠিক মতো বরফ দিয়ে তারপরে ভালো করে ঢেকে রেখে দিছি, পলিথিন দিয়ে তারপরে কাঁথা দিয়ে ঢেকে রেখে দিছি। এখন আজকে আসছি লাশ নেওয়ার জন্য, আসি দেখি লাশের চোখ নাই। রংপুর নগরীর পরশুরাম থানার বাহাদুর সিং মাস্টারপাড়ার বাসিন্দা নিহত মাসুম আলী। অভিযোগ রয়েছে জমি সংক্রান্ত দ্বন্দ্বে শ্যালক সাইদের আঘাতে মৃত্যু হয় মাসুম আলীর। পরে মাসুম আলীর লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর রাখা হয় মর্গে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। রংপুর মেডিকেল কলেজ এটা হচ্ছে একটা বিভাগীয় জায়গা। এখানে বিভিন্ন জায়গার উত্তরবঙ্গের সবাই আসেন। তো হচ্ছে এখানে একজন হচ্ছে ওয়ারিশ প্রাপ্ত লাশ ছিল। তা হচ্ছে এত বড় একটা জায়গায় যদি একজন ওয়ারিশ প্রাপ্ত লাশের এই অবস্থা হয়, যে রংপুর মেডিকেলের মর্গে রাখার কারণে যদি হচ্ছে চিকা বা ইঁদুর নিয়ে যায়, ওনারা যে যুক্তি দিচ্ছেন, এরকম অবস্থা যদি হয় তাহলে হচ্ছে যাদের যে লাশগুলোর ওয়ারিশ থাকে না, সেই বেওয়ারিশ প্রাপ্ত লাশগুলোর অবস্থা তাহলে কি হয়? 29 মে সকালে ময়নাতদন্তের সময় দেখা যায় মরদেহের দুটি চোখ নেই। এতে হতবাক হয়ে পড়েন স্বজনরা। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমনকি মামলার তদন্ত কর্মকর্তাও বিস্মিত। কালকে এই লাশ শুরুধার করছে, আমি স্বাভাবিক ছিল। আজকে এখন আসে দেখি যে পোস্টমর্টম করবে। আমার পুলিশ আসছে, আগিয়ে আসে দেখে যে চোখ হচ্ছে নাই, দুইটা চোখই নেই। কেউ বলতেছে, স্থানীয় ওরা অনেকেই বলতেছে যে কর্তৃপক্ষ যারা সর্দার এখানকার, তারা বলতেছে যে ইঁদুর অথবা অন্য কোনো কিছু পোকামাকড় বা খায় ফেলতে পারে এটা। তারপরে আমরা জানলাম যে পোস্টমর্টমের মাধ্যমে সত্যতা পাওয়া যাবে, আসলে মানুষ কেউ তুলছে না হচ্ছে আপনার পোকা অথবা ইঁদুর খেয়ে ফেলছে। রংপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত পরিচালক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন। তদন্ত না করে সঠিক কারণ এটা বলা যাচ্ছে না। তো এই বিষয়ে আমরা অবশ্যই একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরবর্তীতে আমরা এই জিনিসটা আপনাদেরকে ভালোভাবে আমরা বলতে পারবো যে কি কারণে। এ ঘটনায় রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অবহেলার বিচার দাবি করেছেন মৃতের স্বজনরা। দেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে মরদেহ ব্যবস্থাপনায় এমন শোচনীয় পরিস্থিতির সমাধান চায় ভুক্তভোগীরা। রংপুর থেকে খুশবু হাসান রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।